আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, অনেক দিন পর ভিডিওতে যে পরিমাণে ভিউ এসেছে, এতে আমার মন অনেক অনেক খুশি। তো আমি আশা করিনি যে এতটুক আমার ভিডিওতে ভিউ আসতে পারে। তো যাই হোক, সবাই মনে রেখেছো আমাকে আর এভাবে সাপোর্ট করে যাচ্ছ, তো আমার খুব ভালো লেগেছে। তো আমার ভিডিও বানাবার আরও ইচ্ছাটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখন থেকে একদিন অন্তর অন্তর আমি ভিডিও দেব। তো কালকে দিইনি, আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো যাই হোক, আজকেও ভিডিওটা তোমরা সময় সুযোগ করে দেখে নিও। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণিদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, আমি ব্যস্ত দিনের রুটিন শেয়ার করছি। সকাল টাইমটা তো আমি অনেক ব্যস্ত থাকি। তো যাই হোক, খুব ভোর সকালে ঘুম থেকে উঠি, তারপরে বাইরের দিক কাজ করে ঝাড়ঝাঁটা সব কিছুই পরিষ্কার করে ঝাড়ঝাঁটা দিয়ে নিই। তারপরে লেগে যাই নিজের সংসারের কাজে। তো যাই হোক, একটু হালকা হালকা মানে অন্ধকার থাকতেই আমি ঘুম থেকে উঠে গিয়ে কাজগুলো করে নিয়েছি। বাইরের কাজগুলো এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো রান্নাঘরেও মনে হচ্ছে এখনও অন্ধকার রয়েছে। তো যাই হোক, মানে আমি ওই বাইরের গেটটা খুলিনি, তো ওই কারণে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমি কাজগুলো করে নিচ্ছি চটজলদি, একটু অন্য কাজ রয়েছে। তো যাই হোক, আজকে ধরে নাও সকাল টাইমটা অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্তভাবে কেটেছে। আর সকালবেলার দিকে তো অনেক ব্যস্তই থাকি, প্রত্যেকটা গৃহিণী অনেক ব্যস্ত থাকে, কারণ সকালবেলায় যত কাজ থাকে। ধরে নাও ঘর গোছানো, বাসন মাজা, কাপড় কাচা, ধোয়া, ছেলে মেয়েকে খাওয়ানো, তাদের স্কুল মাদ্রাসা পাঠানো, সব কিছু না ওই সকাল টাইমটাতে করতে হয়। ওই কারণে সকাল টাইমে ধরে নাও কাজের সাথে যুদ্ধ করতে হয়। তো যাই হোক, সেই রকমভাবে আমিও কাজ শুরু করে দিয়েছি। প্রত্যেক দিনের মতোই আজকেও কাজ শুরু করেছি তোমাদের সাথে নিয়ে। আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সাথেই থেকো, পুরো ভিডিওটা দেখে নিও একটা লাইক দিয়ে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই পর্যন্ত চলে আসলাম। সব কিছু গুছানো, মানে মোছামুছি, ঝাঁটা সব কিছুই হলো। আর জানো তো, একটা সত্যি কথা, মানে বড় সত্যি কথা, যে আমি যে এতদিন ভিডিও করিনি, তো আমার রান্নাঘরটা অনেক নোংরা হয়েছিল। তো এই করব ভেবে করা হচ্ছিল না। আর যখন ভিডিও করছিলাম, কিংবা এখন যে ভিডিও করতে শুরু করেছি, তো এখন প্রত্যেক দিন হয়তো ঝাঁটা মোছামুছির কাজটা প্রত্যেক দিন করি। তো ওই কারণে রান্নাঘর কিংবা বেডরুম সব কিছুই ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ভিডিও করছিলাম না, তখন হয়তো অলসতা বেশি চেপে ধরছিল। অলসতার কারণে আমি তো সব কিছুই ঝাঁটা আর পরিষ্কার এইগুলো না আজকে করব কালকে করব এই ভেবে 8 দিন পর কিংবা 10 দিন পরে করতাম। তো অনেকটা কষ্ট হতো আর অনেক ধুলোবালি পড়তো। আর আমার রান্নাঘরে তো ধুলোর প্রভাব বেশি, ধুলো আর ঝুল এইগুলো এতটা হয়, তো কি বলবো। প্রত্যেক দিন যদি মোছামুছি আর ঝুল ঝাড়ি না, তাও মানে বললেই চলে। প্রত্যেক দিন আজকে দেখি এইদিকে ঝুল পড়েছে, কালকে দেখি ওইদিকে ঝুল পড়েছে, এই ঝুল পড়েই থাকে। আর ধুলো তো থাকেই। এই বেলাতে যদি ধুলো পরিষ্কার করি, ওই বেলাতে আবার দেখি ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে সব কৌটোর উপরে। আর আজকে এই যে কুরবানির ঈদ যে কাটলো, তো আমার কিভাবে যে কাটলো আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি কোনো কিছুই করিনি বলতে পারো, কোনো কিছু পরিষ্কার ঝাড়ঝাঁটা ঝুলঝাড়া এসব কিছুই করতে পারিনি। এই অসুস্থ শরীর নিয়ে একদমই ভালো মুড ছিল না, মুড একদমই খারাপ ছিল। তো ওই কারণে কিছুই করতে পারিনি। তো যাই হোক, আবারও নতুন একটা মাটির চুলা বানিয়ে নিয়েছি। তো জাস্ট একটু আগে দেখালাম। তো এই চুলাটা আমি 2টা চুলা একসাথে বানিয়ে নিয়েছি, তো তোমাদের খুব ভালো করে দেখাবো। তো ওতে আমি নতুন বানিয়েছি, এতে আবার রান্নাও করে নিয়েছি, তো তোমাদের দেখাবো।
সম্পূর্ণটাই কমপ্লিট হলে তোমাদের শেয়ার করব। তো যাই হোক, এখন তো গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাস হয়তো বা টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, আর ভবিষ্যতে পাওয়া যাবে না। তো ওই কারণেই না আমি মাটির চুলা, 2টা চুলা বানিয়ে নিলাম, যাতে একসাথে মানে ঘরে 2 রান্না যাতে হয়ে যায়। ওই কারণে বুদ্ধি করে আমি চুলাটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, যাদের যাদের নেই তারা এইভাবে বানিয়ে নিও। আমাদের ইন্ডিয়ায় যেই রকমভাবে গ্যাসের সংকট দেখা দিয়েছে, তো তারা সবাই বানিয়ে নিতে পারো। এভাবে মাটির চুলা বানিয়ে রান্না করো খড় দিয়ে, কারণ গ্যাস পাওয়া যাবে না ভবিষ্যতে। আগামী দিনে কিন্তু গ্যাসের খুব অভাব হবে। আর আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা তো ইন্ডাস্ট্রিও ব্যবহার করতেও আমাদের কষ্ট হয়, কারণ এদিকে লাইনের বিল আসবে বেশি ইন্ডাস্ট্রি ব্যবহার করলে। আপাতত কিনে রাখবো, এখনও কেনা হয়নি, তো ভাবছি কিনে নেব পরের দিকে। তো যাই হোক, কিনে নেব, তো এখনও কিনিনি। তো গ্যাস অল্পই রয়েছে, তো এখন আমি মাটির চুলায় রান্না করছি সব সময়ের জন্য। মাঝে মধ্যে হয়তো বা মেয়ের জন্য দুধটা জাল করছি, কি পানি কোনো তো হয়তো বা মাংস গরম করছি, এই সব কিছুই গ্যাসেই করছি। আর না হলে আমি ওই মাটির চুলাতে রান্না করছি। যেহেতু আমার খড় রয়েছে, আমার সব কিছুই আছে রেডি, তো আমি কেন মাটির চুলায় রান্না করব না, গ্যাসে রান্না করতে যাব। তো আমার সব কিছুই রয়েছে। আমরা তো ভুট্টা চাষ করছি, ধান চাষ করছি, তো ওই কারণে আমার খড় সব রয়েছে, জ্বালানিও রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। তো ওই কারণে আমি চুলাটা বানিয়ে নিয়েছি। তো আমার রান্নাঘরটা খুব ছোট্ট, চুলাটা বানিয়ে নিয়েছি খুব কষ্ট করে, মানে অল্প জায়গাতেই বানানোর চেষ্টা করেছি, কারণ ছোট্ট রান্নাঘর। আমার শখের ছোট্ট রান্নাঘরটা খুব ছোট, জায়গার খুব শর্ট, কারণ আমরা এক বাড়িতেই অনেকটাই ফ্যামিলি, 5 পরিবার বসবাস করি। তো ওই কারণে সবাই আলাদা আলাদা বাড়িঘর এখনও বানাইনি, ওই শ্বশুরের বাড়িতেই রয়েছি। তো আলাদা রয়েছি, কিন্তু শ্বশুরের বাড়িতে রয়েছি, ওই কারণেই আমাদের একটু অসুবিধেই হয়। তো যাই হোক, যখন আলাদা বাড়িঘর করব, তখন সুন্দর করে রান্নাঘর বানাবো। একটা মাটির চুলার রান্নাঘর বানাবো, আর একটা তো থাকবে রান্নাঘর, কিচেন। তো যাই হোক, ওই আশাগুলো করে নিয়েছি, মাথার মধ্যে রয়েছে। সবাই তো প্রত্যেকজনই তো স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখাটা দোষ কিসে? স্বপ্ন না দেখলেই মানুষ কিন্তু বাঁচত না। তো যাই হোক, স্বপ্ন দেখছি যে এইভাবে ওইভাবে বানাবো, সব কিছু করব। তো আল্লাহ তাআলা যতদূর আমাদের করতে দেয়, আল্লাহকে ছাড়া কিন্তু বলা যায় না। তো যাই হোক, যখন হবে তখন ঠিকই হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আশা করছি যেন যখন আল্লাহ তাআলা দিবেনই দিবে। তো যাই হোক, এইভাবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি বেডরুমে এসে অনেক কাজ করে নিলাম। তো যাই হোক, এখন ঝাঁটা মোছামুছি এই সব কাজগুলো না আমার বেডরুমেরও ঠিকঠাকভাবে করে উঠতে পারিনি। ওই ঈদ যে চলে গেল, ঈদের মুখোমুখিতেই এই কাজগুলো আমি তখনও করিনি ভালোভাবে। এই বলছি তো, সংসারের কাজ যেইটুকু না করলেই নয়, সেইটুকু করতাম। তারপরেই অত শুয়ে বসে আর এটা সেটা কাজ করে আমি টুকিটাকি কাজগুলো করতাম। এইভাবে আমার সংসার চলেছে কদিন আগে। তো যাই হোক, এখন আমি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে। তো কালকে যে পরিমাণে ভিউ এসেছে, আমি আশাই করিনি, ভাবতেও পারিনি যে আমার এতটা ভিউ আসতে পারে। অনেক দিন পর আমি ভিডিও দিয়েছি। তো যাই হোক, খুব ভালো থাকো তোমরা, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমার বেডরুম গোছানোর কাজ কমপ্লিট, এদিক সেদিক গোছানো হলো, ঝাড়ঝাঁটা দেওয়া হলো। এখন আমি বেডরুমটা বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নেব, তারপরে রুমটা ঝাড়ঝাঁটা দিয়েই আমার কাজ কমপ্লিট। এখনকার মতো রান্নাবান্নাটা পরে করে নেব। তো সকাল থেকে টানা কাজ করে যাচ্ছি, একটানা কাজ করছি। আজকে সকালবেলার দিকে চিতই পিঠা বানিয়েছিলাম, আর আম আম আর চিতই পিঠা আজকে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, ওই সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। সব কিছু ক্যামেরা বন্দি করতে গেলে না অনেক দেরি হয়ে যায় সকাল দিকে কাম করতে। তো কাম কাজ করতে মানে অনেকটা দেরি হয়ে যায়। এদিকে ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক দেরি হয়, ওই কারণে না খাওয়া দাওয়াটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো চিতই পিঠা বানিয়েছিলাম। হাজবেন্ড আর ছেলে চলে যাবে মাদ্রাসা কালকে, তো ছেলের জন্য আবার মানে ছেলে বায়না করলো যে খাবে, তো ওই কারণেই বানিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, তো ওইগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে কাপড় কাচা ছিল, ওই পানি ঝরি ছিল, সেইগুলো মেলে এসেছি ছাদে গিয়ে। কারণ আজকে মিটিমিটি রোদ, সেই রকম রোদ নেই, রোদ নেই বললেই বলতে পারো। রোদ নেই তো গরমে নেই, দিনটা কিন্তু ভালোই কাটছে। তো যাই হোক, কদিন আগে যে কি গরম গেল কি বলবো, অসহ্য গরম, একেবারে সহ্যের বাইরে। তো যাই হোক, ওই গরম তো কেটে গিয়েছে। আজকের দিনটা কিন্তু আসলে ভালো রয়েছে, মিটিমিটি রোদ, আর খুব মানে ভালো, গরম নেই বললেই বলতে পারা যায়। তো যাই হোক, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এই মাটির চুলাটা আমি বানিয়ে নিয়েছি। এই উনুনে রান্না করতে না অনেকটা সময় কম লাগে, অনেকও কম জ্বালানি লাগে, কারণ এক জ্বালানিতে দুই দিকে দুই রান্না হয়ে যায়, ভাত আর সাথে তরকারি। তো আজকে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, টক আলুর তরকারি, আর সাথে ভাত আর মাংস রয়েছে। তো যাই হোক, আজকে এই সব কিছুই রান্নাবান্না, এই রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো, আর আমার এইভাবে পাশে থেকো। তো ডিমের অমলেটও বানিয়ে নেব পরে ভাবছি, সব কিছু রেডি রয়েছে, শুধু বানিয়ে নেওয়ার অপেক্ষা। তো যাই হোক, ছেলে ডিমের অমলেট খেতে চাইছিল, তো কারণ কালকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম।